আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব ছানা আর গাজরের রসমালাই। আমি এখানে দুটো গাজর নিয়েছি আর 500 গ্রাম ছানাকে আমি জল ছালা নিয়ে জলটাকে ঝরতে দিয়েছি। আমি ছানার ভালো করে জলটাকে ঝরিয়ে নেব আর গাজরকে ছিলে নিয়ে প্রথমে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি গ্রাইন্ডারে বেটে নেব। গাজর কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ডারের বাটিতে দিয়ে ভালো করে বেটে নেবো একদম মিহি করে। যাদের বাড়িতে গ্রাইন্ডার নেই তারা শিলেও বেটে নিতে পারবেন, হামিনদিস্তাতেও বেটে নেওয়া যায়, যেটা আপনাদের সুবিধা হবে সেরকম করে আপনারা বেটে নিতে পারবেন। আমার গাজর বাটা হয়ে গেছে, দেখুন আমি একটু জল দিইনি, শুকনো করে ভেজে নিয়েছি একদম মিহি করে। আপনারা এভাবে ভেজে নেবেন, জল দেবেন না, এমনি কুচি কুচি করে কেটে গ্রাইন্ডারে দিয়ে মিহি করে বেটে নেবেন। দেখুন আমি একটু কোটা নেই, একদম মোলাম করে বেটে নিয়েছি মিহি করে। আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন। আমি এখানে শুকনো ছানা নিয়েছি, ছানার জলটা ভালো করে দেখুন ভালো করে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচটাকে থেতো করে নিয়েছি। এলাচের ফ্লেভার খুব ভালো লাগে রসমালাইয়ে। যারা এলাচ পছন্দ করেন না তারা এলাচটা বাদ দিয়ে দিবেন। আর গাজরটাকেও বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি দিলে চিটটা ভালো ধরবে, জমাট ভালো হবে, সেই জন্য ফেটে যাবে না রসমালাইটা। সেই জন্য আমি 2 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, একদম কালারফুল ছানা আর গাজর। আমি এভাবে ফেটে ফেটে একটু ভালো করে তৈরি করে নেব। ফাটাটা খুব ভালো করে ফাটতে হবে, একদম রসগোল্লার মতো। আমি যেভাবে ফাটছি আপনারা এভাবে অবশ্যই ফেটে নেবেন, না ফাটলে রসমালাইটা খেতে ভালো লাগবে না। এবার হাতের মধ্যে একটু একটু করে নিয়ে এভাবে ছোট ছোট করে গোল করে নিচ্ছি। এই দেখুন এভাবে গোল করে নিচ্ছি। আপনারা সাইজটা ছোট বা বড় করতে পারেন। আমি খুব বড় করছি না, একটু ছোট ছোট মাপেরই করছি। এভাবে একটু একটু করে নিচ্ছি হাতের তালুতে, এভাবে যেমন রসগোল্লা করে আমি সেভাবে রসগোল্লার সাইজের মতো গোল করে নিচ্ছি। আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতোই করবেন। আমি এভাবে সবগুলোকে করে নেব। দেখুন এভাবে আমি গোল করে নিচ্ছি। আমি সবগুলোকে গোল গোল করে গড়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে লম্বাও করতে পারেন, আমি ছোট ছোট করে গোল গোল করে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 লিটার ঘন দুধ। একদম খাঁটি দুধ নিতে হবে, তবে রসমালাইটা খুব ভালো হবে। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে আপনারা পাউডার দুধ গুলেও করে নিতে পারেন। আমি এখানে পিওর খাঁটি দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন পছন্দ করবেন সেই রকমই দিবেন। ভালো করে দুধটাকে আরেকটু ফুটিয়ে ঘন করে নেব। এবার আমার দুধ ফুটে উঠেছে, একটু ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি, নাহলে দুধটা উতলে পড়ে যেতে পারে, সেই জন্য। এবার একটা একটা করে আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিয়ে দিবেন ফুটন্ত দুধের মধ্যে। আমি এভাবে সবগুলোকে দিয়ে দেবো। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন খুব হালকা হাতে আমি এভাবে নাড়ছি। এইভাবে নেড়ে আমি রসমালাইগুলোকে তৈরি করে নেবো। এই দেখুন কত সুন্দর গোল গোল, একদম টোপ টোপ গোল গোল হয়েছে। দেখুন একটাও ভাঙেনি। আপনারা অবশ্যই এভাবে একবার করে নেবেন। দেখুন আমি দেখাচ্ছি প্রতিটি রসমালাইগুলো একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন দেখতেও কালারফুল। আমি এভাবে কিছুক্ষণ ফুটিয়ে রসমালাইটাকে তৈরি করে নেব।
আমার রসমালাই সেদ্ধ হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রসমালাই। এই দেখুন, গাজর আর ছানা দিয়ে কত সুন্দর, অনেকগুলোই তৈরি হয়ে গেল। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা বানিয়ে নিতে পারেন, সবাই মিলে খেতে পারেন, কম খরচে খুব সহজে বাড়িতে বানানো যায়। এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম একটাও আমার রসমালাই ভাঙেনি, সবগুলো একদম পারফেক্ট হয়েছে। আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন। আমি এই প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, গোল গোল কালারফুল। আমি গোল গোল করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ পছন্দ মতো করে নিতে পারেন। আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।